হ্যালো। সো আজকে একটি ইম্পর্ট্যান্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। এই ক্লাসটি হলো স্পেশালি প্রিপোজিশনসকে নিয়ে। প্রিপোজিশনস এমন একটি ইম্পর্ট্যান্ট টপিক যা যেই কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট ৫-৬টা প্রিপোজিশন নিয়ে এখানে আলোচনা করছি এবং এইগুলি ব্যবহার কিভাবে তা খুব সহজভাবেই তোমাদের সামনে তুলে ধরছি। সো আমাদের এখানে যে ফার্স্ট সেন্টেন্সটি আছে, পুট দ্য বুক ড্যাশ দ্য টেবল। পুট দ্য বুক ড্যাশ দ্য টেবল। অপশান অন, ওভার অ্যান্ড আপন। ৩টা অপশান আছে, কোনটা কারেক্ট হবে? অন উপরে, ওভার উপরে, আপন উপরে। এখন কোন জায়গায় কোনটা সুইটেবল হয়? এখানে বলা হয়েছে একটা টেবল আছে, যেমন একটা টেবল। এই টেবলের উপরেই বইটা আছে। তার মানে কি? যদি কোনো কিছু অন্য কোনো কিছুর উপরে টাচ করে থাকে, তখন সেখানে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি, ওই প্রিপোজিশনটা হলো অন। তাহলে এখানে কারেক্ট অপশান অন। তো এই সঙ্গে আমি বলছি, তোমরা যারা এখন রিসেন্টলি টেট এক্সাম দেবে বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে তোমাদের প্রয়োজনীয় আরও ইংলিশের যে ভালো ভালো গ্রামারগুলি আছে, এগুলি খুব সহজভাবে পেয়ে যাবে। তো নেক্সট সেন্টেন্স, নেক্সট কি আছে? দ্য ক্যাট স্প্রাং ড্যাশ দ্য টেবল। এখানে বলা হয়েছে দ্য ক্যাট স্প্রাং ড্যাশ দ্য টেবল। একটা ক্যাট টেবলের উপরে লাফ দিয়ে পড়লো। লাফ দিয়ে পড়া এর জন্য আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? এখানে আছে অন, আপন অ্যান্ড অ্যাবভ। মনে রাখবে, স্প্রাং শব্দটার সঙ্গে যে প্রিপোজিশনটা সবসময় বসে সেটা হচ্ছে স্প্রাং আপন, মানে লাফ দিয়ে কোনো কিছুর উপরে পড়া। এটা বোঝালে তখন আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে আপন, স্প্রাং আপন। সো থার্ড সেন্টেন্স, দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। ফ্যানটা আমাদের মাথার উপরে ঘুরছে। তো কোনো কিছু মুভিং অবস্থায় থাকলে তখন সেখানে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? মনে রাখবে, কোনো একটা জিনিস আমাদের মাথা থেকে কিছু উপরে আছে এবং এটা মুভিংয়ে আছে, যদি এমন বোঝায়, সেখানে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি এটা হচ্ছে ওভার। এখানে ৩টা আছে, অন, ওভার, অ্যাবভ, ৩টারই সেম মিনিং। কিন্তু যখন মুভিংয়ে থাকে তখন আমরা সেখানে ব্যবহার করি ওভার। 4 নাম্বার সেন্টেন্স, দ্য প্লেন ফ্লিউ ড্যাশ কলকাতা। দ্য প্লেন ফ্লিউ ড্যাশ কলকাতা। প্লেনটা কলকাতার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো এখানে কি বোঝায়? কলকাতা একটা শহর, শহরের উপর দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছে। সো এটা উপরে নিচে তার জন্য কোনো ডিফারেন্স হয় না। এখানেও আমরা যেহেতু প্লেনটা মুভিংয়ে একটা জায়গায় দিয়ে গিয়েছে, এজন্য এখানে আমরা ব্যবহার করি ওভার, ফ্লিউ ওভার। সো নেক্সট, দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেড। ওভার যদি মুভিংয়ে হয়, তাহলে এখন আমাদের এখানে ৩টা অপশন আছে, অন, অ্যাবভ এবং আপন। কোনটা কারেক্ট হবে? এখানে ওভারটা দেওয়া নেই। যদি ওভার থাকতো তাহলে কোনটা হতো? ওভার না অন না আপন না অ্যাবভ, কোনটা হতো? তো আমি একটা বলেছি, মুভিংয়ে যদি থাকে কোনো একটা জিনিস তখন কিন্তু সেখানে হয় ওভার। আর একটা জিনিস আমাদের বিয়ন্ড আওয়ার রিচ, মানে আমাদের নাগালের বাইরে, যেটা আমাদের থেকে খুব বেশি উঁচুতে থাকে। এখানে স্কাইটা কি আমাদের থেকে অনেক বেশি উঁচুতে। এইজন্য এখানে আমরা ব্যবহার করি, যে প্রিপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাবভ, মানে সবথেকে বেশি উপরে। এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি অ্যাবভ, সরি অ্যাবভ। সো লাস্ট ফাইনাল প্রিপোজিশন, ইজ ট্যাপিং ড্যাশ দ্য রুম। হি ইজ ট্যাপিং ড্যাশ দ্য রুম। এখানে 3টা অপশন আছে, ইন, ইনটু, অ্যাট। কোনটা কারেক্ট হবে? ইন, ইনটু, অ্যাট। হি ইজ ট্যাপিং ড্যাশ দ্য রুম। তো যে 3টা অপশন, ইন, ইনটু, অ্যাট, এই 3টার মধ্যে কোনটা কারেক্ট হয়? মনে রাখবে, আমরা যখন মুভিং, হাঁটি বা দৌড়ে, হেঁটে বা দৌড়ে কোনো একটা রুমের ভিতরে ঢুকি, তখন কিন্তু এখানে আমরা যে প্রিপোজিশনটা ব্যবহার করি তখন সেটা হচ্ছে ইনটু। মানে তুমি ওয়াকিং, রানিং, যে কোনোভাবে মুভিংয়ে যদি কোনো কিছুর ভিতরে ঢুকো, তখন কিন্তু সেখানে যে একদম কারেক্ট প্রিপোজিশন হয় সেটা হচ্ছে ইনটু। সো আমার সবগুলি আনসার এখানে আমি তোমাদেরকে সলিউশন করে দিলাম। সো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেলটাকে। তাহলে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওগুলি খুব সহজেই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।